আত্মহত্যা করা কি ছোট পাপ নাকি বড় পাপ? কেমন গুনাহ দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুমের দুইটা অর্থ, আরেকজনকে হত্যা না করা, আর এটার আরেক অর্থ হচ্ছে নিজেকে হত্যা না করা, মানে আত্মহত্যা না করা। হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম যাহাবী আল কাবায়েরের মধ্যে এনেছেন, প্রায় 4-5টা হাদিস এনেছেন তিনি, আরো বেশি। কেউ যদি ছুরি দিয়ে আত্মহত্যা করে জাহান্নামে উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, এবং জাহান্নামে তাকে ছুরি দিয়ে কেটে কেটে, গলা কেটে কেটে তাকে 1000 বছর শাস্তি দেওয়া হবে। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে তাকে জাহান্নামে সাম বিষ দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। কেউ যদি ফাঁসি খেয়ে আত্মহত্যা করে জাহান্নামে তাকে অনবরত 100,000 বছর তাকে ফাঁসির শাস্তি দেওয়া হবে। কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে উঁচু জায়গা থেকে, জাহান্নামে তাকে উঁচু থেকে নিচে ফেলতে ফেলতে এভাবে তাকে শাস্তি দেওয়া হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। স্পষ্ট ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের যুগের একজন মানুষের ক্ষেত্রে আমার নবী বলেছেন, এক লোক বেশি নিজের শরীরের যন্ত্রণা সহ্য করতে না পারে সে আত্মহত্যা করেছিল। তখন আল্লাহ তাআলা বলেছেন বাদারানি বিনাফসিহি, এই লোকটা আমি তার হায়াত কতদিন রেখেছি সেটা না দেখে, অপেক্ষা না করে নিজেকে নিজে শেষ করলো। হারামতু আলাইহিল জান্নাহ, আমি তার জন্য বেহেশত হারাম করে দিলাম। আরেকজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। আরেক সাহাবী চিন্তা করলেন কি ব্যাপার, এত সুন্দর করে যুদ্ধ করে, এত কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করে, এত বীর পুরুষ, আমার নবী বলেছেন হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামী। কেন? আমি একটু দেখব নবীর কথা কোনোদিন মিথ্যা হতে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আন্দাজি কোনো কথা বলে? ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পরে দেখা গেল ওই মানুষটা যুদ্ধ করতে করতে আহত হলো। এই আহতের যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজের তীরটা মরুভূমির বালুর মধ্যে উল্টা গেড়ে ফলাটা উপরের দিকে রেখে ঘোড়ার থেকে লাফ দিয়ে পেটকে তীরের উপরে দিল, এরপরে আত্মহত্যা করলো। তখন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন এত সুন্দর করে যুদ্ধ করে এত বীর পুরুষ, তাকে কেন জাহান্নামী বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করেছি কিন্তু বুঝতে পারছি না কেন জাহান্নামী বলছেন। কিছুক্ষণ আগেই দেখলাম নিজের বল্লম দিয়ে নিজেই আত্মহত্যা করেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝে গেলাম কেন আপনি তাকে জাহান্নামী বলেছেন। তাহলে বোঝা গেল জিহাদের ময়দানে যে জিহাদ করেছে এই মানুষ যদি আত্মহত্যা করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলে, আপনি নারী, আপনি পুরুষ, আপনি গৃহবধূ, আপনি সামান্য যন্ত্রণা সহ্য করতে পারতেছেন না, আত্মহত্যা করতেছেন। ভাইয়েরা আমার, এই দুনিয়ার 2, 4, 5 বছর 10 বছরের যন্ত্রণা যদি সহ্য করতে না পারেন, জাহান্নামের 1000 বছরের যন্ত্রণা সহ্য পারবেন? তাহলে আমার কোনটা দেখার দরকার ছিল, দুনিয়া না আখিরাত? আপনি দুনিয়ার 2, 4 মাস, 2, 4, 5, 10 বছরের জন্য আপনি আখিরাতের অনন্ত জীবন আপনি শেষ করে দিয়েছেন।